সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছে, ঠিক আছে? আমাদের রাজ্য ঠিক কি কি দেখেছে? আমাদের রাজ্য শিক্ষায় দুর্নীতি দেখেছে, আমাদের রাজ্য রেশনে দুর্নীতি দেখেছে, আমাদের রাজ্য রোজ রোজ নিয়োগ দুর্নীতি দেখতেই থাকছে। এর কোনো আমি জানা নেই নিস্তার কবে। কিছু লড়াই চলছে, কিছু আইনি লড়াই চলছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যার সমাধান হবে। তবে রাজ্যে আরো একটা নতুন দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে এ রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে, যে মধ্যশিক্ষা পর্ষদেও নাকি দুর্নীতি হচ্ছে। মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরির খরচ এবং কিউআর কোডের ব্যবহার, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া ইত্যাদি নিয়ে একাধিক প্রশ্ন বিরোধী দলের। এবং এখানেই শেষ নয়, তাদের প্রশ্ন যে এই যে প্রজন্মটা, সেই প্রজন্ম, তাদের শিক্ষা সবকিছুকেই কি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে? আগামী প্রজন্মটাকেও কি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে? এরকমই নানা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। এতদিন শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি দেখেছে বাংলা, এবার জীবনের প্রথম বড় পরীক্ষাতেও দুর্নীতি। মাধ্যমিকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে পর্ষদে কর্মী নিয়োগ হোক বা প্রশ্নপত্র ছাপানো, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই কিউআর কোড যেটা দেওয়া হয়েছে, এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছেন তাদের নাম নিয়ে আসা হোক। আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও অয়নশীলের মতো লোকের উপস্থিতি আছে। তোরে বসে থাকা শুভ্রবাবুরা আবার এখান থেকে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা এটা আমরা জানতে চাই। পাল্টা সাফাই দিতে ছাড়েনি পর্ষদও। অনেকেই ত্রস্ত, অনেকেই শঙ্কিত, অনেকেই আবার অর্বাচীনের মতন আবল তাবল বকছেন। এই বোর্ডের প্রতি অনাস্থা দেখানো এর কোনো কারণ নেই, কারণ আমরা শুধুমাত্র হোল সিস্টেমে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কিউআর কোড। আমি বলছি আই এম রেডি টু ফেস ইট। যতই সাফাই দিক পর্ষদ, ঘুঘুর বাসা মাধ্যমিক পর্ষদের দুর্নীতির প্রশ্নে সিবিআই তদন্তের দাবি বিরোধীদের। শঙ্কুদেব বাবু যে অভিযোগগুলো করছেন, আমার তো মনে হয় সেই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তদন্ত হলেই হয়তো আরও সত্য সামনে আসবে, এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই। প্রমাণ করতে বলুন। দেখুন, অভিযোগ করবে তো এবার প্রমাণ করতে বলুন। কেন আপনারা এগুলো বলবেন? আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে, প্রমাণ করুন। বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল। যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে, এই যে এবার লেট দেম সাবস্ট্যান্সিয়েট, দে হ্যাভ টু সাবস্ট্যান্সিয়েট দ্যাট অ্যালিগেশন। মাধ্যমিকে দুর্নীতি নিয়ে এত দূর জল গড়াচ্ছে, কেউই কি কিছুই জানতেন না? উনি জানেন না এটা কি করে ভাবছেন? আমি এটা জানি, কারণ মানে আমি জানি না উনি জানেন না। না, আমি আবার বলছি, আমি জানি না উনি জানেন না। উনি শীর্ষে আছেন, প্রশাসনের যদি শীর্ষে আছেন, প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই, তাহলে উনি আমার শীর্ষে আছেন। উনি জানেন না এটা আপনি ধরে নিচ্ছেন, কিন্তু আমি বলছি। চাকরির ভবিষ্যৎ আধার কাটিয়ে কবে আলোয় ফিরবে, সেই প্রশ্নের উত্তর আজও পায়নি বাংলা। এর মধ্যে আবার পড়ুয়াদের ভবিষ্যৎ চুরিতেও এগিয়ে বাংলা। এই দুর্নীতির তদন্ত হবে কবে? রিপাবলিক বাংলা। আলোচনায় আসবো, তবে তার আগে একটা বড় খবর। বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। আগুন নেভানোর প্রচেষ্টায় রয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধ্বংসী আগুন লেগেছে বেলগাছিয়া মিল্ক কলোনিতে। সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে। সৈকত, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা। যেখানে আগুন লেগেছে, অর্থাৎ বেলগাছিয়া মিল্ক কলোনিতে এই যে ডেয়ারি হাউস, এই ডেয়ারি হাউসে আগুন লেগেছে। 8টি ইঞ্জিন কাজ করছে। এখনো পর্যন্ত বেশ কিছু স্টাফ এই ডেয়ারি বিল্ডিং এর মধ্যে আটকে ছিলেন, তাদেরকে বের করে আনা হয়েছে। তবে আগুনের যে লেলিহান শিখা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি। এই যে ভিজুয়াল, এই ভিজুয়াল দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, যাতে অনুভব এবং ছড়িয়ে পড়তে না পারে। এই মুহূর্তে ভয়ানক অবস্থান
বেলগাছিয়া মিল কলোনির এই যে ডেয়ারি হাউস বিল্ডিং, এই ডেয়ারি হাউস বিল্ডিং এ এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন কাজ করছে এবং বিধ্বংসী আগুনে ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকল কর্মীরা এই মুহূর্তে এই আগুনটিকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, এই যাতে ছড়িয়ে পড়তে না পারে। এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। একদম সৈকত, আমাদের সঙ্গে থাকো সৈকত। আমাদেরকে এই মুহূর্তে যে খবর দিচ্ছে বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন, আটটি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। বিধ্বংসী আগুনের লেলিহান শিখা চলছে, আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। ভিতর থেকে কাউকে বের করে আনা হয়েছে, এখনো প্রচেষ্টা জারি রয়েছে। আমি আরো একবার সৈকতের কাছে যাব। সৈকত, কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে কিছু জানা যাচ্ছে বা কখন এই আগুনটি লাগে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ঠিক 15 থেকে 20 মিনিট আগে এই আগুনটি লেগেছে দমদমের বেলগাছিয়া মিল কলোনির যে ডেয়ারি ফার্ম, সেই ডেয়ারি ফার্মে আগুন লেগেছে। যেটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ডেয়ারি ফার্মে যারা কর্মরত কর্মীরা প্রথমে যে পার্কিং লট আছে সেই পার্কিং লট থেকে একটা ধোঁয়া বেরোতে দেখেন। তারপরে মুহূর্তের মধ্যে এই ধোঁয়াটা একটা বিধ্বংসী আগুনে পর্যবসিত হয়। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ যে ছবিটা আমরা দেখাচ্ছি, একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলীকৃত ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং দমকল সার্ভিস থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে আরো একাধিক ইঞ্জিন, মোট 12 থেকে 15টা ইঞ্জিন আরো এক্সট্রা পাঠানো হয়েছে যাতে আগুনটা ছড়িয়ে পড়তে না পারে। কারণ এই জায়গায় পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু আরো বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং গুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং মূলত, তাদের মধ্যে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, কোনো প্রাণহানির যাতে ঘটনা না ঘটে, সেই জন্যই কিন্তু এই ফায়ার ফাইটারদের সংখ্যা বাড়ানো হচ্ছে, ফায়ার টেন্ডারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে ভয়ানক অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কুণ্ডলীকৃত ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা বেলগাছিয়া এলাকা, মিল কলোনি এলাকা এবং এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনো পর্যন্ত নেই, কিন্তু এই মিল কলোনি যেখানে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন, তাদেরকে সেফলি বের করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উল্টোডাঙ্গা থানার পুলিশ সৈকত, তুমি পরিস্থিতির উপর নজর রাখো সৈকত। অন্তত আশেপাশের বাড়িগুলি থেকে লোকজনকে বের করে আনা হচ্ছে কিনা বা আগুন নিয়ন্ত্রণে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও তোমার কাছে পরবর্তী সময় ফিরবো সৈকত, ধন্যবাদ। ছিলাম বেলগাছিয়া মিল কলোনিতে, এই মুহূর্তে সেখানে বিধ্বংসী আগুন লেগেছে, সেই খবরে আমরা ছিলাম। তবে আবারও আমরা ফিরে এলাম হচ্ছেটাকে আলোচনা করবে। প্রশ্ন একটাই যে এ রাজ্যে দুর্নীতি হতে হতে মাত্রা ছাড়াতে কোথায় গিয়ে শেষ হবে, সেই প্রশ্নটা বিরোধীরা তুলছেন। যারা আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, সমাজকর্মী, আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, সিপিআই সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, সমাজকর্মী, আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। আমরা এদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করবো, কথা বলবো। আমি আজকে শুরুটা প্রীতমকে দিয়ে করি। প্রীতম, কি সমস্যা? তুমি বিজেপির মুখপাত্র হিসেবে এসেছো, তোমাদের সমস্যাটা কি? একটার পর একটা অভিযোগ, কখনো বলছো নিয়োগে দুর্নীতি হচ্ছে, কখনো রেশনে দুর্নীতি হচ্ছে, এখন বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যেখান থেকে মাধ্যমিক পরীক্ষা হয়, ছেলেমেয়েরা নতুন জীবনের প্রথম পাটা যে পরীক্ষা থেকে রাখে, এখন অভিযোগ তোলা হচ্ছে ওখানেও দুর্নীতি হতে পারে। কি সমস্যা? আমরা যা বলেছিলাম তা অলরেডি কোর্টে গিয়ে প্রমাণিত হয়েছে এবং তারপর এক একটা যখন এজেন্সি গিয়ে ধরপাকড় শুরু করেছে বা তদন্ত শুরু করেছে, তখন আমরা দেখেছি কারো খাটের তলার থেকে 50 কোটি, কারো বাড়ি থেকে বিভিন্ন রকম দলিল, কারো জায়গা থেকে কয়েক লাখ টাকা
কোটি কোটি টাকা শুধু উদ্ধার হচ্ছে। তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না, সেটা বলছে ব্যক্তি বিশেষে ভুল করেছে। বিশেষকে আবার কি ব্যক্তি বিশেষে যেরকম আপনার ববি হাকিম বলে দিয়েছিল যে ক্যাবিনেটের সব ডিসিশনগুলো ওই মুখ্যরানী নেয়, যার নাম মমতা ব্যানার্জি, যিনি মমতা ব্যানার্জি চোর। তো সুতরাং ওই হীরক রানীর দেশে এটাই হওয়ার কথা। আমরা যা যা বলেছিলাম সেটা আজকে প্রমাণিত। আজকে শুধু আমাদের কথা না, যারা 1500 দিন ধরে আজকে বসে আন্দোলন করছে, যাদের আমার তো একটা প্রশ্ন মনে জাগছে যে এই যে সামনে লোকসভা ভোট রয়েছে, তার আগে কোনো এরকম নতুন করে কোনো গিমিক তৈরির চেষ্টা করছেন কি আপনারা? না, গিমিক অলরেডি হীরক রানীর দেশে গিমিক অলরেডি তৈরি হয়ে গেছে। সুতরাং জনগণ অলরেডি দড়ি ধরে মানে টানতে শুরু করেছে, শুধু সেটা পড়ার অপেক্ষায়। জনগণের দ্বারাই গণতান্ত্রিক পদ্ধতিতে হীরক রানী গণতান্ত্রিক পদ্ধতিতে প্রীতমের মতে তিনি কাউকে হীরক রানী বলতে চাইছেন, তার পতন হবে। রাজুবাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলছেন, এটা সম্পূর্ণ ঢপবাজি কথা। পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নপত্র ফাঁস নয়, বলা হয়েছে যে প্রশ্নপত্র তৈরিতে একবারও না ফাঁসের কথা বলা হয়নি, বলা হয়েছে প্রশ্নপত্র তৈরিতে যে টাকাটা খরচা হচ্ছে সেই টাকা খরচার হিসাবের কথা। অ্যাঙ্কার, আপনারা একটা যে আজকে সাবজেক্ট আপনি কথা বলছেন, এখানে কোনো রকম কোনো পরীক্ষায় কোনো জিনিস ফাঁস হয়নি, এটা একটা ছবি তুলে বাইরে সেই জিনিসটাকে ছেড়ে দিচ্ছে, সেটা বহুত পুরনো, তার সাথে কোনো সামাজিক যোগাযোগ নেই। অর্থাৎ এটা মিথ্যা কথা বলে এদের একটা ইস্যু তৈরি করা কাজ, ঢাক ঢোল নেই। তাই বলে বিধানসভায় আমাকে একটা কথা বলুন, বিধানসভায় যেখানে বিধায়করা রয়েছেন, দুই পক্ষের বিধায়ক রয়েছে, আসছে প্রীতম, দুই পক্ষের বিধায়ক রয়েছে, সেখানে বিধায়ক শঙ্কর ঘোষ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র, সেখানে কিউআর কোড এবং প্রশ্নপত্র তৈরিতে যে খরচাটা হচ্ছে সেই খরচাটা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন বিধানসভায় দাঁড়িয়ে। মানে ওখানেও আপনি বলতে চাইছেন আপনার কথায় কোট আনকোট হবে। যাদের কোনো কাজকর্ম নেই তাদেরকে এই সমস্ত কমিটি সার্কাস করে তাদেরকে মানুষকে লোক জড়ো করতে হবে। এগুলো কমিটি ছাড়া কিছু নাই। এখানে কোনো একটা আপনি প্রমাণ করতে পারবেন, একটা 2011 থেকে 2024 একটা কোনো কোর্টের অর্ডার দেখান যে এই রাজ্য সরকারের এগেইনস্টে হয়েছে, একটা প্রমাণ দেখান যে কোন একটা দুর্নীতি প্রমাণ হয়েছে, একটা কোনো প্রমাণিত হয়নি। সবগুলো এরা বলে বিজেপি বলে, বিজেপি লোক নাই, যোগ নাই, গাল নাই, তরল নেই, এরা শুধুমাত্র বদনাম করতে শুভেন্দু অধিকারী থেকে শুরু। আপনার দাবি বদনাম করা হচ্ছে। রুবি কি বলছেন? হ্যাঁ বলুন। রুবি একটা খতিয়ান দিচ্ছিলেন। দেখুন, 2011-তে যদি আমরা 2011-র আগে দেখি, মাধ্যমিক পরীক্ষার সংখ্যা 10 লক্ষের ওপরে ছিল। আজকে বর্তমানে এই রাজ্য সরকারের এই শিক্ষা পর্ষদের ওপর ভরসা নেই বলে আজকে 3 লক্ষ সামথিং গিয়ে দাঁড়িয়েছে। এরপরে হয়তো দেখবো মাধ্যমিকে 1 লক্ষ মানুষ আর এই সরকারের প্রতি ভরসা থাকবে না, এই শিক্ষা পর্ষদের ওপর ভরসা থাকবে না। ভরসা নেই, আজকে দুর্নীতি হচ্ছে বলে কিউআর কোড করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা বার আমরা দেখেছি মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাই আজকে প্রত্যেকবার নয়, এটা আমি একটু আপনাকে বলে দেবো। তবে হ্যাঁ, দেখা গেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং অদ্ভুত ভাবে সবকটা সাবজেক্টে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। রুদ্রাঙ্ক এটা অস্বীকার করতে পারো? এরকমও হচ্ছে তখন সম্ভবত, যদি খুব ভুল না হয়, পার্থ চট্টোপাধ্যায় নিজে, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, প্রত্যেকটা পেপার, সেটা ভূগোল হোক, ইতিহাস হোক, ইংরেজি হোক, যেটাই পরীক্ষা হচ্ছে সেটাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। অবাক লাগে না? দেখুন, প্রথমে উনি বললেন যে সব কিছুতে ফাঁস হচ্ছে, আপনি ঠিক শুধরে দিলেন। আমি একটা কথা বলি, আরে দাঁড়ান, হয়ে গেছে, ঠিক আছে, কিউআর কোড করতে হচ্ছে, দুটো মেশাবে না, না মেশাবে না। তোমরা মিথ্যে কথা বলে এবার বলবে না, তোমরা আমাদের বলতে দাও না। তো আপনি রিপাবলিক এসে বিজেপির লোক বলতে পারছেন না, এর থেকে লজ্জার কিছু হয় না। তো কথা, এটা ওনারই নেতা শঙ্কুদেব পান্ডে, আপনি বলতে পারছেন, আপনি সুযোগ পাচ্ছেন। এখানে যে কজন দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে সুযোগ পায়। আপনার যদি যোগ্যতা না থাকে আপনি বলবেন না। নেক্সট টাইম আমি আপনাকে নিজে দায়িত্ব নিয়ে বলছি, অ্যালাউ করব না। চলুন, লাস্ট টাইম আমি বলি, শুনুন, আপনার একটা কথা বলবেন না। দলের নেতা শঙ্কুদেব পান্ডা বলেছে 10 লাখ পরীক্ষার্থী চাকরি, 10 লাখ মানে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, উনি বলছে 3 লাখ। ওনারা নিজেদের দলের মধ্যে কনফিউশনে, আরে বাবা, আপনার দলের নেতা বলেছে, আপনার দলের নেতা বলেছে, আপনি যান ইন্টারভিউটা দেখেন, আরে যান, প্রত্যেকটা চ্যানেলে রিপাবলিকটা দেখাচ্ছে 10 লাখ। আপনি সবকিছু ভুল খুঁজে বেড়াচ্ছেন, আর অভিযোগ অভিযোগ অভিযোগ। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, রাজু, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। নিয়োগে দুর্নীতি, রেশনে দুর্নীতি, এখন বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কি বিষয়, সেখানেও অভিযোগ আসছে দুর্নীতি। মানে একটা রাজ্যের মেরুদণ্ড বলে কি কিছুই থাকবে না? ইন্ডাস্ট্রি তো ছেড়েই দিন, বছর বছর বিজনেস সামিট হয়, ইন্ডাস্ট্রি কিছু হয় না, দেখতে পাই না, চোখে দেখতে পাই না। এই দুর্নীতিটা যদি এখন বিজেপি লোক বলে, সেটা কি প্রমাণিত হবে না? কোর্টে বলেছে, কোনো কোর্ট বলেনি, কোনো প্রশাসন বলেনি, কোনো জনগণ বলেনি, কেউ বলেনি, কেউ বলেনি। এখানে 15 কোটি জনগণ, 15 কোটি মানুষকে দুর্নীতি হয় কিনা কোথাও দুর্নীতি হয়নি, একটা দুর্নীতি প্রমাণিত হয়নি। একটাও যদি দুর্নীতি না হয়, তাহলে রাস্তায় যারা বসে রয়েছে দিনের পর দিন, তারা কি এমনি শখ হয়েছে? আমার শখ হয়েছে, আমার ঘরে অনেক টাকা, আমি গিয়ে রাস্তায় বসবো কি না, আমাকে বদনাম করতে হবে এই সরকার।
কোর্টে কেস করবে, আবার সেখানে আন্দোলন করবে, দুটোর মধ্যে একটা করা উচিত। কোর্টে কেস করছে, আইনতভাবে লড়াই চলছে, আবার পাশাপাশি আন্দোলন করছে। আপনি আন্দোলনটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা কেন্দ্রীয় বঞ্চনা করে কোন শ্বেতপত্র প্রকাশ না করে আপনারা ধর্ণা দিতে পারেন, সুন্দর মঞ্চ তৈরি করে ধর্ণা দিতে পারেন। তাহলে যারা চাকরি প্রার্থী দিনের পর দিন চাকরি পাচ্ছে না, তারা ধর্ণা দিতে পারে না, তাদের ধর্ণাটা ভুল, তাই তো? তার মানে তারা বলতে চাইছে তাদের কোর্টের উপরে ভরসা নাই, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। তাহলে কোর্টের উপরে ভরসা না, তাহলে কোর্টে যাচ্ছে দরকার নেই। পারমিশন নিয়ে আন্দোলন, কোর্টের থেকে পারমিশন নিয়ে আন্দোলনটা হচ্ছে, আপনি ঘুরিয়ে ফেলছেন কেন? তৃণমূলের সভাপতি ঘুরিয়ে ফেলা, ছেলে মেয়ে দিয়ে লোকগুলোকে কোর্টে কেস 10 বছর ধরে চাকরি পরীক্ষা দিয়ে নাম তুলে যদি চাকরি না পায়, তাহলে তাকে কে ভুল বুঝায় রাজু বাবু? 10 বছর আগে যদি কেস করে, সেই কেস নাম বেঁচে দিলেন, একটা কেউ কেস করেনি, পরীক্ষা কোনো কোথাও একটা দুর্নীতি প্রমাণ করুন না, প্রমাণ করুন। নীতিশ বাবু আছেন, আমাকে নীতিশ বাবুর কাছে একবার যেতে হবে। নীতিশ বাবু, এই যে নতুন একটা অভিযোগ উঠে আসছে মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে, যেখানে মাধ্যমিকের যে প্রশ্নপত্র তৈরি হচ্ছে, সেই প্রশ্নপত্রে কত খরচ হওয়া উচিত আর কত খরচ হচ্ছে, মানে 5 থেকে 6 কোটি টাকা হয়তো খরচা হওয়া উচিত, সেখানে 20 থেকে 25 কোটি টাকা খরচা হচ্ছে। এখানেও কি কাটমানি খাওয়া হচ্ছে, এই অভিযোগ তুলছেন বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? না, বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে শিক্ষার দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সবকিছুই সম্ভব, আমরা প্রাতিষ্ঠানিকভাবে এখানে দুর্নীতি হতে পারে, আমি না বলছি না, অন্তত এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কাছে এই মুহূর্তে কোনো রকম এভিডেন্স নেই, এটা বিজেপি নিজে তুলছে। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা বিরোধী শূন্য বিধানসভা চলছে। আপনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার চেয়ারম্যানকে কৃষ্ণ কল্যাণী, তিনি কোন দলে আছেন? না বিজেপি বলতে পারছে যে আমার দলে আছে, না তৃণমূল বলে আমার দলে আছে। তাহলে তাকে আপনি অ্যাকাউন্টসটা কি দেবেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান, সে অ্যাকাউন্টসটা দেখবে, সে নিজের অবস্থানই ঠিক নেই, যে বাইরে তৃণমূল ভেতরে বিজেপি, এইরকম ভাবে সরকার চলে না। এইটা হচ্ছে, মানুষ যদি ভোট দেয় মানুষ বুঝবে, দায় মানুষকে নিতে হবে, আমরা নেব না। আমরা সত্যি কথা সত্যিভাবে বলছি। এবং শুধু তাই নয়, 11,000 চাকরি জাস্টিস গাঙ্গুলির নির্দেশ বহাল হয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত। এবার এই কথা নিয়ে আমরা কি বলবো? দুর্নীতি তো প্রতি মুহূর্তে হচ্ছে। এসএসসি চেয়ারম্যান ওখানে স্বীকার করছে যে হ্যাঁ দুর্নীতি আমাদের ওখানে হয়েছে। ঠিক আসি একাধিক দুর্নীতি রাজ্যে হচ্ছে, এখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছে। আমি তাদের কাছেও যাবো, আমি তাদের সঙ্গেও কথা বলবো, তবে তাদের থেকে একটু সময় চেয়ে নেবো। এখন সময়টা ছোট ব্রেকের, আমি ব্রেকের পরে ফিরছি সাধারণ মানুষের সঙ্গে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর প্রশ্ন একটাই, যে এ রাজ্যে দুর্নীতি আর কত দূর অব্দি পৌঁছাবে, এবং কত দূর অব্দি পৌঁছালে মনে হবে যে না আর দুর্নীতি নয়, এবার সত্যি কিছু কাজ করতে হবে মানুষের জন্য। একটা কাজ, বারবার দুর্নীতি করছেন, এই রাজ্যে কোনো দুর্নীতি হয় নাই, কেন মিথ্যা? এই রাজ্যে কোনো দুর্নীতি হয় নাই, কেন বিরোধীরা অভিযোগ করে? প্রীতম, কেন বিরোধীরা? না আমরা তো অভিযোগ করার পর জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু করে যত রকম আজকে কোর্টে রায় হয়েছে, প্রত্যেকটা রায়তে অনেক জায়গায় তো হলফনামা দিয়েছে, এদের ডিপার্টমেন্টে গিয়ে বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছিল। না, জাস্টিস গাঙ্গুলি 15টা রায় দিলে পরে হলফনামা দিয়েছে কিনা? হলফনামা দিয়েছে কিনা? আরে হলফনামা দিয়ে হলফনামা বলছে, জাস্টিসকে নিয়ে প্রশ্ন উঠছে। না, জাস্টিস গাঙ্গুলি এই রাজ্যে দুর্নীতি হয় কি হয় না? দুর্নীতি তো এটা দেখুন, এটা মানুষ জানে দুর্নীতি হয় কি হয় না। আপনি শিক্ষার কথা বলছেন তো, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 20,535টা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষার অবস্থা হচ্ছে না, তোমাদের রিপোর্ট। প্রাইমারি স্কুল 8,000-এর ওপর বন্ধ হয়েছে। শুধুমাত্র যে দুর্নীতি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তা নয়, এরা পুকুর খেয়ে নিচ্ছে, এরা খাল খেয়ে নিচ্ছে, এরা রাস্তার দোকান খেয়ে নিচ্ছে, এরা সাধারণ মানুষ। এই রাজ্যে দুর্নীতি হচ্ছে না? এই রাজ্যে দুর্নীতি হয়, এই রাজ্যে দুর্নীতি হয়, এই রাজ্যে দুর্নীতি হয়, এই রাজ্যে দুর্নীতি হয়। আরে কেউ না বলে না রাজুবাবু, কেউ না বলে না দুর্নীতি হচ্ছে। এই কথাটা শুনেছে, ওনাকে জিজ্ঞেস করুন কোথায় শুনেছেন, বলবে মিডিয়া, বলবেন যে কোথায় দুর্নীতি হয় শুনেছেন। আপনি বিশ্বাস করেন যে পুকুর, শুনুন না, আপনি মানেন যে পুকুর বোঝা হচ্ছে না? আপনি মনে করেন যারা রাস্তায় বসে রয়েছে তারা কেউ চাকরি পাওয়ার কথা নয়, তাই তো? না তুমি ভাবো, মানুষের মৌলিক অধিকার যে অন্ন বস্ত্র বাসস্থান, সব করে তো তৃণমূল খেয়ে নিয়েছে। শিক্ষাতে দুর্নীতি, বস্ত্রতে দুর্নীতি, বাসস্থানে দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতি। অভিযোগ একটাই যে তৃণমূল যেখানে মানুষের যে বেসিক অধিকারগুলো, সেই অধিকারগুলোই কেড়ে নিয়েছে, আর দুর্নীতি ক্রমাগত মাথা চাকা দিচ্ছে। আদতে কি হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে, আর সেই প্রশ্ন রোজ একইভাবে তুলতে থাকবো। তবে আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।